কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। খুব বৃষ্টি ২-৩ দিন ধরে রাত দিন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মনে হলো আজকে একটু খিচুড়ি ও গরম গরম বেগুনি খাই। সেই মতেই আমি কিভাবে বেগুনি তৈরি করি অনুমানের রান্নাতে আজ আপনাদের সাথে তাই শেয়ার করব। বেগুনি রান্না করার জন্যে আমি লম্বা সাইজের বেগুনগুলা নিয়েছি, কারণ বড় বেগুনটা এখন আমার কাছে নেই। তাই এরকম লম্বা বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে চালের গুঁড়া বা আটা নেবেন। তারপর ১ চামচ কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কালো জিরে আর সামান্য একটু চিনি দেব। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারে যেন কোনো দলা পাকিয়ে না থাকে, সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন ব্যাটারের গাঢ়ত্বটা এরকম হবে। তারপর বেগুনগুলো এই ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি একে একে সবগুলো বেগুনি তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে তেলে আস্তে আস্তে আমি একে একে সবগুলো বেগুন দিয়ে দেব। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি মাঝারিতে রেখে দেব। চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে উপরটায় মচমচে হবে, ভেতরটা কাঁচা থাকবে, বেগুনিটা খেতে ভালো লাগবে না। তাই মাঝারি আঁচে রেখে চুলাটাকে তারপর আমি সবগুলো বেগুনি ভেজে নেব। বেগুনির এক পিঠ যখন লাল হতে শুরু করবে তখন আমি উল্টিয়ে অন্য পিঠও সুন্দরভাবে লাল করে ভেজে নেব। বেগুনির মাঝে সামান্য একটু কালো জিরে দিলে বেগুনিটা কিন্তু খেতে ভালো লাগে। আমি সামান্য কালো জিরে এবং সামান্য একটু চিনিও দিয়ে থাকি, তাহলে বেগুনিটা মুচমুচেও হয়। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, তা দেখতেই পাচ্ছেন। কর্নফ্লাওয়ার দিলে বেগুনির উপরের আবরণটা মুচমুচে থাকে আর ভেতরটা নরম থাকে, খেতেও ভালো লাগে। আমি এখানে আটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আটার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তখনও বেগুনিটা খেতে ভালো লাগবে। আমার চালের গুঁড়া ছিল না তাই আটা দিয়েছি। আটা বা ময়দা দিতে পারেন। বেগুনগুলো এরকম লাল লাল মুচমুচে যখন ভাজি হয়ে আসবে তখন নামিয়ে গরম গরম বেগুনিটা পরিবেশন করুন। সবাই খেয়ে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।